গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। দেখো বন্ধুরা, এর আগে আমি ডিগ্রি নিয়ে কয়েকটা ক্লাস করেছি। আজকের ক্লাসটা আরো বেশি ইম্পর্টেন্ট তোমাদের কাছে, বুঝতে পারছো? ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা সবাই দেখো। হ্যাঁ, এখানে দেখো আমি লিখেছি, আবার দেখো দুই হয়, মানে দুই রকম হয়। যেমন ক্লেভার, পজিটিভ ডিগ্রিতে আছে ক্লেভার। ক্লেভার মানে কি? চতুর। তাহলে কম্পারেটিভে এবং সুপারলেটিভে কি হবে দেখো। কম্পারেটিভে দুরকম হবে, ক্লেভার থেকে ক্লেভারার। ওকে, ক্লেভার ইয়ার যুক্ত হয়েছে, হ্যাঁ ইয়ার যুক্ত হয়েছে। দেখো ক্লেভারার, ক্লেভার CLEVER, ক্লেভার ইয়ার যুক্ত হয়েছে ক্লেভারার, ঠিক আছে। আবার এটাকে এইভাবেও করা যায়, মোর সরি মোর মোর ক্লেভারার, মোর ক্লেভারার। ক্লেভারার, মোর ক্লেভার। ওকে, এটা কম্পারেটিভে দু রকম করা যায়। একটা মানে পজিটিভ আছে ক্লেভার, ক্লেভারার, মোর ক্লেভার। ঠিক সুপারলেটিভে দেখো ক্লেভারেস্ট, মোস্ট ক্লেভার। ঠিক আছে, দেখো সুপারলেটিভে ক্লেভার থেকে কি হয়েছে? ক্লেভার আর ক্লেভারেস্ট, মোস্ট ক্লেভার। কম্পারেটিভে কি হয়েছে? ক্লেভার থেকে ক্লেভারার, মোর ক্লেভার। ওকে, তো এটা দুভাবে করা যায়, ক্লেভারার, মোর ক্লেভার। সুপারলেটিভে ক্লেভারেস্ট, মোস্ট ক্লেভার। ওকে, তারপর কমন, কমন, কমনার। ওকে, আবার মোর কমনার। দেখো কমন সাধারণ বাংলা শব্দার্থ, কমন কমনার, ঠিক আছে। তারপর মোর কমনার, মোর কমন। ওকে, দেখো হ্যাঁ কমনার, মোর কমন। তারপরে দেখো সুপারলেটিভে মোস্ট, নাকে কোটা লিখে দিলি, কমনার, কমন কমনার। দেখো তারপরে মোস্ট। দেখো বন্ধুরা, কমন পজিটিভে আছে কমন, কম্পারেটিভে কমনার, মোর কমন, সুপারলেটিভে কমনেস্ট, কমনেস্ট, COMMONEST, কমনেস্ট, মোস্ট কমন। ঠিক আছে, ঠিক আছে। সুপারলেটিভে হবে কমনেস্ট আর মোস্ট কমন। ওকে, তারপরে জেন্টেল। দেখো জেন্টেল, শুধু আর যোগ করলে জেন্টেল আর হয়ে গেল, ঠিক আছে। তারপর আরেকটা নিয়ম, মোর, মোর জেন্টেল, যেটা ছোট হাতে লিখছি। মোর জেন্টেল। ওকে, তারপরে দেখো জেন্টেলেস্ট, তারপরে মোস্ট জেন্টেল। দেখো বন্ধুরা, জেন্টেল ভদ্র বাংলা শব্দার্থ,
কম্পারেটিভে জেন্টেলার অবলিক মোর জেন্টেল, দুভাবে করা যায়, দেখেছ? তারপরে সুপারলেটিভে জেন্টেলেস্ট, মোস্ট জেন্টেল, ঠিক আছে? দুভাবে করা যায়। আবার কতগুলি প্রচলিত রীতির বাইরে, যেমন দেখো এই শব্দগুলি আছে, এগুলি প্রচলিত যে নিয়ম নীতি আছে এই রীতির বাইরে। দেখো বন্ধুরা, আমি একটা কথা বলছি তোমাদের সবাইকে, আমার কথাটা তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবে না, কেমন? একটা 2.5 থেকে 3 বছরের শিশু, সে জানে গুড ব্যাড, ভালো মন্দ। একটা 2.5 বছর 3 বছরের শিশুকে যদি তুমি গিয়ে বলো যে তুমি খুব ব্যাড বয়, একটা ছেলেকে যদি বলো তুমি বড় ব্যাড বয়, সে কিন্তু মুখটা গুমরা করে রাখবে, হ্যাঁ, এবং তোমার প্রতি একটু রাগান্বিত হয়ে যাবে মনে মনে। আর যদি তুমি হাসি খুশি দিয়ে বলো না 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 তুমি গুড বয়, দেখবে সে খুশি হয়ে গেছে। ঠিক তদ্রুপ ছেলে হোক মেয়ে হোক, তুমি যদি সঠিকভাবে এই কথাগুলি বলো, দেখবে হয়তো যখন বলবে তুমি, হ্যাঁ তুমি গুড গার্ল, তখন দেখবে হাসি খুশি। তুমি ব্যাড গার্ল, দেখবেন মনটা ওই তোমার প্রতি একটু বিরক্ত ভাব দেখাবে। ঠিক ছেলে হোক মেয়ে হোক, তাই নিয়ে এই যে 2.5 থেকে 3 বছরের শিশুরা, এই ছেলে মেয়েরা তাদের মা বাবার কাছ থেকে শিখেছে গুড এবং ব্যাড, ভালো মন্দ, এই যে দুটা শব্দ ইংরেজি শিখে গেছে। কিন্তু এখন আমি যে জিনিসটা তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা তোমাদের অন্তত 2-4-5 জন বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করো যে ব্যাড, ব্যাড মানে কি? খারাপ, বলবে, সবাই পাবে। কিন্তু ব্যাডের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম এটা কি হবে গো? এই প্রশ্নটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে ছুড়ে দাও, দেখো 5 জনের মধ্যে কয়জন সঠিক আনসার দিতে পারে। আমার মনে হয় 5 জনের মধ্যে 2 জনের বেশি পারবে না, 3 জনই পারবে না সঠিক আনসার দিতে, ঠিক আছে? যেমন গুডের কম্পারেটিভ এবং সুপারলেটিভ কি হবে, এই প্রশ্নটা রাখতে পারো। দুটো গুড ব্যাড, এই দুটা জিনিস তুমি তোমাদের অন্তত 5-7 জন বন্ধু বান্ধবের কাছে রাখো যে এটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম কি হবে। দেখো তাদের কাছ থেকে কয়জনের কাছ থেকে সঠিক আনসারটা পাও, এটা কমেন্ট বক্সে জানাবে। দেখবে তোমাদের ম্যাক্সিমাম বন্ধুরাই এই উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন না। সে 9-এ পড়ুক, 10-এ পড়ুক, 11-এ পড়ুক, 12-এ পড়ুক, কলেজে পড়ুক, যে কোনো বন্ধু বান্ধবকে তোমরা প্রশ্ন করে দেখতে পারো উত্তরটা। আমি যে কথাগুলো বললাম এটার মধ্যে সত্যতা কতটুকু আছে যাচাই করে নেবে একবার, ঠিক আছে বন্ধুরা? কাম টু দা মেইন পয়েন্ট, ওকে? দেখো ব্যাড মানে কি? খারাপ। তাহলে ব্যাডের কম্পারেটিভ কি হবে তোমরা একটু ভাবো। অ্যাকচুয়ালি ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভটা কি হবে একটু মনে মনে ভাবো সবাই, কি হবে? আমি লিখে দিলে হয়তো অনেকেই জানো, তোমরা, আমি জানো না এই কথা আমি বলছি না, জানো, কিন্তু সবাই জানো না, আমি একথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, সবাই জানো না। কলেজ পড়ুয়ারা সবাই জানে একথা গ্যারান্টি দিয়ে তোমরা কেউ বলতে পারবে না, পরীক্ষা করে দেখো। তো যাই হোক, আমি আসছি, ব্যাড মানে খারাপ। ব্যাডের কম্পারেটিভ কি হবে? ওয়ার্স, WORSE, ওয়ার্স। সুপারলেটিভ কি হবে? WORST, ওয়ার্স্ট, WORST, ওয়ার্স্ট। তাহলে ব্যাড, ওয়ার্স্ট। তারপরে দেখো ফার মানে দূরে, ঠিক আছে? FARTHER, এটা দুভাবে হয়, FURTHER, ফার্দার, ওকে? FARTHEST, ফার্দেস্ট, ওকে? FURTHEST, দেখো ফার দুরকম, ফার্দার
ফার্দার, ফার্দেস্ট, ফার্দেস্ট স্পেলিংটা এফ ইউ আর, এখানে এফ এ আর, এখানে এফ এ আর ফার্দার, এখানে এফ ইউ আর। ওকে, তারপরে দেখো লিটল, লিটল স্বল্প বা অল্প, লিটল, লিটল লেস, এল ই ডাবল এস, লেস, লিস্ট, এল ই এ এস টি, লিস্ট। ওকে, তারপর মেনি, মাছ, মেনি মাছ অর্থ কি অনেক, বাংলা শব্দ তো অনেক। ওকে, অনেক, মেনি মাছ, মোর, সুপারলেটিভে মোস্ট। ঠিক আছে, মেনি মাছ কি হবে, মোর, মোস্ট। ওকে, ওল্ড, ওল্ড দেখো ওল্ড কি হবে, এল্ডার, অবলিক ওল্ডার। ওকে, ওল্ড মানে বৃদ্ধ, এল্ডার ওল্ডার, এল্ডেস্ট, এল্ডার, ওল্ড, এল্ডার, এখানে যেমন এল্ডেস্ট, এখানে যেমন একটা ওল্ডার, এখানে হবে ওল্ডেস্ট। দেখো রূপটা দুভাবে হয়, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ওল্ড, এল্ডার, এল্ডেস্ট। ঠিক আছে, দেখেছো, ওল্ড, এল্ডার, এল্ডেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট দুভাবে করা যায়। ঠিক আছে, যেমন ফার, ফার্দার, ফার্দেস্ট, ফার, ফার্দার, ফার্দেস্ট দুভাবে করা যায়। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস মিসিং হয়ে গেছে। ঠিক আছে, গুড, দেখো গুড, এখানে গুডের কম্পারেটিভ কি হবে, গুড, বেটার। গুড, গুডের কম্পারেটিভ হবে বেটার। এটা নিয়ে আমি বিগত ক্লাসগুলোর মধ্যেও আলোচনা করেছি। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো এটা কম্পারেটিভ কি হবে, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, তারপরে এটা পজিটিভ কি হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ঠিক এইভাবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করতে হয়। তাহলে গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, পজিটিভ গুড, সুপারলেটিভ কি হলো বেটার, তারপরে আর কম্পারেটিভে বেটার, সুপারলেটিভে কি হবে বেস্ট, BEST। ওকে, গুড, বেটার, বেস্ট এটা তোমরা সবাই জানো, আমি জানি। গুড, বেটার, বেস্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে, গুড, বেটার, বেস্ট। কিন্তু ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট খুব কম ছাত্রছাত্রী জানে। আমার মনে হয় তোমরা পরীক্ষা করে দেখবে। ঠিক আছে, জানলে তো ভালো, নো ডাউট। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যারা নতুন এসেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও আমার এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। এই সাহায্যটুকু তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।